বন্ধের পথে দেশের বৃহত্তম সিনেমা হল যশোরের মরিহার। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে ভেঙে ফেলা হবে দেশের ঐতিহ্যবাহী এই সিনেমা হলটি। সিনেমা হল ভাঙার খবরে অবশ্য নাকচ করে কর্তৃপক্ষ জানিয়েছে দর্শক চাহিদা সম্পন্ন ছবি না থাকা ও ক্রমাগত লোকসানের কারণে আপাতত সাময়িকভাবে মরিহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে নতুনভাবে ভালো সিনেমা পেতে হলে আবারও হল চালু করার কথা ভাববেন বলেও ডিবিসি নিউজকে জানিয়েছেন মরিহার কর্তৃপক্ষ। নব্বইয়ের দশকে যখন বাংলা সিনেমার স্বর্ণযুগ, তখন যশোরের মনিহারও ছিল সিনেমা প্রেমীদের আগ্রহের কেন্দ্রে। ছবির প্রচারে একসময় ঢাকা থেকে রূপালী পর্দার নায়ক নায়িকারাও ছুটে যেতেন যশোরের মনিহারে। বর্তমানে ভালো মানের কমার্শিয়াল সিনেমা ঈদ ছাড়া একদমই মুক্তি পায় না বললেই চলে। এর বাইরে যেসব ছবি মুক্তি পায় সেগুলো দেখতে দর্শক খুব একটা আসে না প্রেক্ষাগৃহে। তাই দেশের ঐতিহ্যবাহী এই হল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এদিকে বিষয়টিকে হতাশাজনক বলছে স্থানীয় সিনেমা প্রেমীরা। শুনে খারাপ লাগছে আসলে, যেটা ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে, এটাকে তারা আরো ভালো করে কিছু করার চেষ্টা করতে পারে। অনেক দূরের থেকে আসে এই যশোরে শুধু মনিহার সিনেমা হলটা দেখতে, তো কোথাও তো হল নেই, তা যশোরে একটা আছে, আমি চাচ্ছি এটা থাকুক। সিনেমা হল যদি বন্ধ হয়ে যায় আমরা ক্ষতিগ্রস্ত হবো, কারণ আমরা তো স্টাফ, আমাদের কর্মবিহীন হয়ে যাবে। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিনেমা হলটা যেন পুনরায় আবার সুন্দর করে চালানোর ব্যবস্থা করেন। হল কর্তৃপক্ষ বলছে সারা বছর দর্শক চাহিদা অনুযায়ী ব্যবসা সফল সিনেমা না থাকায় ক্রমাগত তাদের গুনতে হচ্ছে লোকসান। এমত অবস্থায় হলের কার্যক্রম বন্ধ করা ছাড়া নেই কোনো উপায়। তবে ৪২ বছরের পুরনো এই স্থাপনা এখনই ভেঙে ফেলার পরিকল্পনা নেই বলেও ডিবিসি নিউজকে জানিয়েছে কর্তৃপক্ষ। একটার পর একটা পুরনো ছবি চালাতে চালাতে যে সমস্ত নিয়মিত দর্শক ছিল তারাও হল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইলেকট্রিক বিল, স্টাফের খরচ, মেনটেন্যান্স খরচ, এগুলো চালানো মালিকের পক্ষে আর সম্ভব হচ্ছে না, যে কারণে হয়তো যে কোনো মুহূর্তে মনিহার বন্ধ করে দিতে পারে। ১৯৮৩ সালে যাত্রা শুরু করা যশোরের মনিহার সিনেমা হল লোকসানের কারণে এর আগেও বেশ কয়েকবার বন্ধ হয়েছিল। ভবিষ্যতে কোনো বিকল্প উদ্যোগ নিলেও হল কর্তৃপক্ষ জানায় মূল স্থাপনা ঠিক রাখা সহ চালু থাকবে মনিহার সিনেপ্লেক্স। ডিবিসি নিউজ ডেস্ক।